আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে আর আমার বৃষ্টি প্রচণ্ড প্রিয়। যদিও আমাদের ঘর দিয়ে জল পড়ে সেটা বড় কথা না। এই জবা ফুল গাছটাতে একটাই জবা ফুল ফোটে প্রত্যেক দিন, আর ওই জায়গাটাতে যেখানে জবা ফুলটা ফুটে আছে না রাখলাম। আমি তো ভাবছিলাম আজকে খিচুড়ি হবে, বৃষ্টি হচ্ছে। বাবা দেখি মাছ নিয়ে আসলো। এই যে বৃষ্টির মধ্যে খিচুড়ি, একটা মাছ ভাজা, ও একটু আলু ভাজা, ও খুব ভালো না? হ্যাঁ, কতদিন খাই না। গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা খুব ভালো রয়েছো। আমরা ভালোই রয়েছি। আর আজকের ঘুমটা ভেঙেছে বৃষ্টির শব্দে। হট করে যখন ঘুমটা পাতলা হয়ে এসে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বাহ, রেনি ডে আজকে। তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, কালকেও রাত্রিবেলা বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো একদম ঠান্ডা হয়ে রয়েছে, প্যাচপ্যাচে গরমের থেকে একটু স্বস্তির নিঃশ্বাস। কালকে রাত্রিবেলায় জানো তো, ইনস্টাগ্রামে দেখছিলাম যে এবছরে নাকি বৃষ্টি কম হবে, সেই যেন কি ফসল উগানো যায় তার জন্য সরকার থেকে প্ল্যানিং করছে আর কি, যে কী কী ফসল ইম্পোর্ট করতে হবে, সব কিছু নাকি প্ল্যান হচ্ছে, এগুলোই দেখছিলাম। আর আজকেই বৃষ্টি। তো যাই হোক, আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি দেখো তোমরা। এরকম হয়ে রয়েছে, আমাদের জানলা থেকে এরকমই দেখা যাচ্ছে, যেহেতু আমাদের ঘরটা ভিতরে, সেজন্য আমরা বাইরের কিছুই দেখতে পাই না। এই দেওয়াল দেখি আমরা, তোমরাও দেওয়ালই দেখো। দেওয়াল আর কাঁঠাল গাছ। হ্যাঁ, কাঁঠাল গাছ এখন নুয়ে পড়েছে। আছে পুতুলটা কি, পুতুলটা এখনো নোংরা হয়নি। পুতুলও বলছে আমি পুতুল আবার হাত সোজা করে রেখেছে। চা হচ্ছে এখন, চা খেতে ইচ্ছা হলো, তো সেই জন্য মা চা বসালো এখন। এ কি আমার জন্যই চা হচ্ছে, না তুমিও খাবে? না, আমার চা খাওয়া হয়ে গেছে। তুমি তো অনেকবার চা খাও, তুমিও আরেকবার চা খাও। যখন লোক আসে তুমি তখন বলো যে তুমি চা খেলে আমারও চা খাওয়া হবে। ওই আমি আমি চা খেলে তো তুমি কথাটা বলো না। হ্যাঁ, এই তুমি যখন লোক আসে তুমি বলো যে তুমি চা খেলে আমারও চা খাওয়া হবে, ওই আমার বেলা তো তুমি বলো না। তুই আলাদা চা খাস, আমি আলাদা চা খাই। ও, একবার খেয়েই দেখো না, চাটা ভালো লাগবে। ওই জন্য আমি চা খাই না, তাই আমি চা খাই। তাহলে এখন তাই একটু ঠান্ডা আছে বলে তাই এখন খেলেও খেতে পারি। একবার খেয়েই দেখো, ভালো লাগবে। আমি চা খেতাম না, আমি এখন রোজ দিন চা খাই। আজকে তো ঠান্ডা খেতেই হবে। বলেছিলাম কালকে রাত্রিবেলা যে আমি পাউরুটি খাবো, আর মা এটা কী পাউরুটি, কোয়াটার পাউরুটি। আমি বলেছি যে কলা দিয়ে পাউরুটি খাবো, আর এই পাউরুটি নিয়ে এসে আমি বলেছিলাম স্লাইস পাউরুটি আনতে। এটা ভালো। তুমি না দিনে 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 খুব কিপটে হয়ে যাচ্ছ, খুব কিপটে হয়ে বাবার মতো। দোকানে মিষ্টি পাউরুটি রয়েছে, মিষ্টি পাউরুটি খাবো না তো। না, মিষ্টি পাউরুটি তো খাবোই না। আর একটু করকরে হতো না নাকি? না, একদম করকরে হয়ে গেছে। আরো কি করকরে হবে, তাহলে খেতে পারবি না। আচ্ছা চলো। এখানে ঘুমাচ্ছে, আজকে বৃষ্টি পড়ছে, এবার ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, একদম বাবু একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখন। এখানে বাসন মাজছে আর মা এখানে ক্রিটিসাইজ করছে বাবাকে, যে বাবার বাসন তেল কাজটা থাকে, তবুও বাবা বাসন মাজবে। সবাই মাকে বলবে যে কাকুকে দিয়ে বাসন মাজাচ্ছে। কাকু যে জোর করে বাসন মাজছে সেটা তোমাদের কি করে বোঝাবো? আমি বলছি যে তোমাকে বাসন মাজতে হবে না।
সকালে ব্রেকফাস্টের বাসন, রান্নার বাসন অল্প অল্প করে মেজে নিই সাথে সাথে, জানো। আর তুমি তাহলে যে কাজের বাবাকে সুবিধা হয়। বলছো যে বাবার বাসন তেল কাজটা থাকে, সেটাও হ্যাঁ। বলো। আজকে তেল কাজটা নেই বলেছি বলে আজকে ভালো করেছি। ভালো করে এই যে, মেজেছে, হ্যাঁ ভালো করে মেজেছে। আসলে না এই এগুলো না খুব একটা ওঠে না তেল, একটু খুব ভালো করে 2-3 বার হলে হয়। এটা এটা সেদিন আমার ভাইয়ের মুখ কি এনে দিয়েছিল নতুন, কিন্তু এটা বেশি দিন রাখা যায় না। এগুলোতে কি বলতো, ওই অনেক সময় এই দেখো গাছের কাঁঠাল নামিয়েছে, পায়েলের বাবাই নামিয়েছে, একটা লোক পাইনি, ওই লোকজন সবাই খেতে চাইছে, কি করবে, আমি বললাম নামিয়ে রাখো। তো এই দেখো এইখানে নামিয়েছে, ঘরে নামিয়েছে। এই যে এই কাঁঠাল বাবা হ্যাঁ, বড় বড় হয়েছে বেশ। দিতে হবে তো সবাইকে। হুম। কিছু বিলি করেছি, আগে নিয়েছিলাম, এই এখানে সব রেখে দিয়েছি সব, জানো আমাকে দিয়ে। কোথা থেকে না অখিল কাকাদের না নাকি ওদের গাছে উঠেছে? ওদের ওখান থেকে না গাছে উঠি, ওদের ওখান থেকে দুটো নামিয়েছে, তারপরে দেখছি আর হচ্ছে না। তখন ওই যে পাশের বাড়ি থেকে একটা সিঁড়ি না মই আনা, মই বলো, বলে সিঁড়ি, হ্যাঁ, সিঁড়ি মই এনে বলো আমার কি ভয় লাগছে, মই বেয়ে উঠেছে, বাবা। তুলেছে, কি রেখেছে আর কি। আমি 2-3 দিন হোক, তারপরে এরপরে তো পাড়ায় সবাই- কাঁঠালের গন্ধে যখন পাকবে পুরো বাড়ি কাঁঠালের, 3টে ও আর কাঁঠাল। থাকবে না, সব চলে যাবে। কিছু লোককে দেওয়া হয়েছে, সবাই খেতে চায় ভালোবেসে, আর দিতেও ভালো লাগে, গাছের জিনিস তো ভালো লাগে। হুম। এবারে আমার পিসি বলেছে তোকে আর আসতে হবে না কষ্ট করে, জানো। পিসি ফোন করেছে, কি রে, আমি হচ্ছে একটাও আম পাইনি গাছে, বলছে না ঘর বাঁধো তুই আসিস না। পিসি একটু ভালোবাসে আর কি, তাও এখন আর বয়স হয়েছে বলে আর খেতে চায় না। কালকে কি জামাই ষষ্ঠী? ইয়েস, জামাই ষষ্ঠী। আমাদের কিন্তু নিমন্ত্রণ কালকে করে। রোজ দিন তো ডাল ভাত মাছের ঝোল খাই, একদিন আর কি একটু- আমি ভাত বানিয়ে ফেলেছি আগে, আমি জানি। ও মা, তারপরে একটু মাছ নিয়ে এসেছি। এখানে আলু ভেজে রেখেছি। না সিরিয়াসলি আজকে তো একটু খিচুড়িই করতে পারছে, গোবিন্দভোগের চালের খিচুড়ি। চাল নিয়ে ফেলেছিলাম আগে, চাল ভেজানো হয়ে গেছিল আগে। কি করে আমার জানবো? একটা তখন তো- একটা কথাও চলে না, সব আরে বাবা, বেলাতেই আগে মেঘলা আকাশ ছিল। না সব বাবার যেটা পছন্দ সেটাই রান্না হয়, আমার কোনো গুরুত্বই নেই। ও মা, বাবার পছন্দ বলে না, বৃষ্টিটা হয়নি তো তখন, সেই জন্য হয়নি। যা কিছু রান্না করে। আজকে হনুমানজিকে লাল জবা দেওয়া হয়েছে, সাথে তো রয়েছে হলুদ জবা। হলুদ জবাই বেশি পাওয়া যায়, লাল জবা এখন খুব কম পাওয়া যায়। আর সাথে গাঁদা ফুল, আর ভোগে দেওয়া হয়েছে বাতাসা। আজকে ফল ছিল না, সেই জন্য খেজুরও ছিল না, সেই জন্য আজকে বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়েছে, ভোগে আর কি দেওয়া হয়েছে। আর সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এখানে মাছের ঝোল হয়ে গেছে, দেখতে তো খাসাই হয়েছে, সুন্দর হয়েছে। আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে, এখানে উচ্ছের সেদ্ধ দিয়েছি ভাতে, আর ভাত তো রয়েছে সাথে। কালকে যে করেছিলাম একটু চিচিঙ্গা, তো সেই চিচিঙ্গা রয়ে গেছিলো, সেটা চিচিঙ্গাটাকে গরম করলাম আর কি। আর এখানে করলাম মাছের ঝোল। এই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাই বাই, সবাই ভালো থাকবে।